আজকে আমার ছেলের উদাহরণ দিয়ে বলছি। আজ আমার ছেলে 100-তে 101 ঝুড়ি নাম্বার নিয়ে চলে এলো, কাল না দিলে আমার ছেলে রাস্তায় এমন একটা খারাপ কাজ করে দিল যে আমার মাথাটা নত হয়ে গেল। সমাজের কাছে আমি দাঁড়াতেই পারলাম না। কিন্তু আজ আমার ছেলে হয়তো 100-তে 50 নিয়ে এসেছে, কিন্তু আমার ছেলে এমন এক কর্ম করেছে যে সমাজের একটা গর্ব। সব সময় ভবিষ্যৎটা চিন্তা করবেন, বর্তমান পরিস্থিতিটাকে কাটিয়ে ভবিষ্যৎটাকে চিন্তা করবেন। আমার কথাটা বুঝুন। ভগবানের কাছে কোনোদিন সীমিত কিছু চাইবেন না। ভগবানের কাছে চাইবেন, প্রভু তুমি যেন কৃপার হাতটা সরিয়ে দিও না। ভগবান যদি কৃপা করে, অর্জুনকে কৃপা করেছিল বলে অর্জুন এত এত যোদ্ধাকে হারিয়ে অর্জুন জয়ী হয়েছিল। কেন? স্বয়ং ভগবান ছিল তার যুদ্ধের রথের সারথি। তেমন এই সংসার যুদ্ধের রথের সারথি যদি কৃষ্ণ কারু হয়ে যায়, তাকে আর চিন্তা করতে হবে না বাবা, তার সংসারটা স্বয়ং ভগবান চালিয়ে নিয়ে যাবে। তাই ভগবানের কাছে সীমিত কোনোদিন কিছু চাইবেন না। আপনাদেরকে একটা উদাহরণ দিই। এক রাজ্যের রাজা হাতির পিঠে চড়ে সেই রাজামশাই তার রাজ্যটাকে পরিদর্শনে বেরিয়েছে। আর সেই সময় তার দামি জামা থেকে একটা বোতাম খুলে রাস্তায় পড়ে গেছে। মন্ত্রীমশাই বলছেন, মহারাজ আপনার জামাটা ছিঁড়ে গেছে, এই ছেঁড়া জামা পরে যদি আপনি রাজ্যে ঘোরাঘুরি করেন এটা কি শোভা পায়? আপনি এক কাজ করুন, ওই সামনে একটা গরিব দর্জি রয়েছে, ওই দর্জির দোকানে গিয়ে আপনার এই জামাটা একটু রিপু করিয়ে নিন। রাজা করেছে কি, জামাটা গা থেকে খুলে সে দর্জির দোকানে ঢুকেছে। আর দর্জি মশাই তো অবাক হয়ে গেছে, আহা আমার এই গরিবের দোকানে রাজ্যের রাজা এসেছে, কোথায় বসতে দেবে, কি খেতে দেবে খুঁজেই পাচ্ছে না। গরিব ঘরে গেলে যেটা হয়, একটা ভালো আসন দিয়ে বসিয়ে খুব নিপুণভাবে কিন্তু রিপু করেছে সেই দর্জি। জামাটা এত সুন্দর সেলাই করেছে, সেলাই করার পর জামাটা হাতে দিয়ে বলছে, মহারাজ এই নিন, আমি জানি না আপনার কতটা ভালো করতে পারলাম, কিন্তু যতটা আমার সামর্থ্য আমি সুন্দরভাবে সেলাই করে দিয়েছি। এবার মহারাজ জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো দর্জি ভাই, তোমার পারিশ্রমিকটা কত? দর্জি বেটা চিন্তায় পড়ে গেছে যে রাজ্যের রাজা, 2 পয়সারও তো সুতো লাগেনি, এখন যদি আমি মুখ ফুটে বলি যে মহারাজ 2 পয়সা লাগবে, তাহলে বলবে বাবা আমার রাজ্যে বাস করছে, আমারই খাচ্ছে পড়ছে, আবার আমার কাছে 2 পয়সাটা মুখ ফুটে চাইছে। আবার যদি বলি মহারাজ কিছু লাগবে না, বলবে এই তোর এত সাহস, আমি রাজ্যের রাজা, তুই কোথায় একটা গরিব দর্জি আমাকে দয়া দেখালি, সেও জ্বালা। আবার যদি বলি মহারাজ 2 টাকা লেগেছে, সেও জ্বালা, বলবে 2 পয়সা সুতো লাগেনি আর 2 টাকা চাইছিস, জোর চোর কোথাকা। তাহলে কি চিন্তা রে বাবা? ঠিক সেরকম আমাদের জীবনে একটু চিন্তা হয়, কি চাইবো কি চাইবো। তো আমি বলবো টেনশন लेने के लिए है, টেনশন देने के लिए है। টেনশন কখনো নেবেন না, চিন্তা তো মানুষকে ছাড়বে না, টেনশনটা একটু ট্রান্সফার করে দিন। কার ওপর বলুন তো? হে প্রভু তুমি যা করো হে। এবারে সেই দর্জি এত চতুর, বলছে মহারাজ আমি আর মুখ ফুটে কি বলবো, আপনি যা ভালো বোঝেন আপনি তাই দিন। তাহলে চিন্তাটা ট্রান্সফার হয়ে গেল কোথায়? একেবারে রাজার ঘাড়ে। এবারে রাজা বেটা চিন্তায় পড়েছে, তাই তো 2 পয়সারও সুতো লাগেনি, এখন যদি 2 পয়সা ধরিয়ে দিই তাহলে বলবে বাবা কি কিপটে রে বাবা, 2 পয়সা লেগেছে 2 পয়সাই ধরালো। আবার যদি নাও দিই তাও জ্বালা, বলবে রাজ্যের রাজা গরিব মানুষকে ঘাটিয়ে পয়সা দিচ্ছে না। তাহলে এক কাজ করি, আমি এমন একটা কাজ করি যাতে আমাকে সবাই বাহবা দেয়। এই যে মন্ত্রী মশাই, আপনি এক কাজ করুন, গরিব দর্জি অসময়ে আমার জামাটা সেলাই করে দিয়েছে, আপনি এই গ্রামটা এই দর্জির নামে লিখে দিন। হরি বল। গোটা গ্রামের মালিক হয়ে গেল সেই দর্জি। কোথায়? বাজারে একটা ছোট্ট জায়গাতে পাতার কুটিরে একটা দোকান করেছে, গোটা গ্রামের মালিক হলো।
আমি এই গল্পটা এই কারণেই আপনাদেরকে বোঝালাম, বললাম আপনারা একটু মন দিয়ে খুব ভালোভাবে বিবেক দিয়ে বুঝুন। আমরা ভগবানের কাছে যখন চাই, যেটা পাই সেটা থাকে সীমার মধ্যে। যদি দর্জি চাইতো 2 টাকা, 2 টাকাই পেত, 2 পয়সা 2 পয়সাই পেত, কিন্তু না চাইতে যেটা পাই সেটাই আমার রাখার জায়গা থাকে না। কিন্তু ভগবানের কাছে না চাইতে যদি কেউ কিছু পাই, সেটা আমার ভক্তি রাখার জায়গা থাকে না। মাগো, ভগবানের কাছে যদি চাইতে হয় তবে দুটো চরণ ধরে চাইতে হয়, হে প্রভু হরি বল, তুমি যেন তোমার কৃপা থেকে আমায় বঞ্চিত করো না। ওই 2 টাকা আর 2 পয়সা, ছেলের চাকরি, মেয়ের বিয়ে, 1 কোটি টাকা, 2 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, এগুলো চেয়ে কি হবে মা? এগুলোর গ্যারেন্টি নেই। আজ মেয়েটার ভালো ঘরে বিবাহ হলো, 6 মাস পর যে ডিভোর্স হবে না, আপনি জানেন? প্রথমেই বলেছি ভবিষ্যৎটা চিন্তা করুন প্রভু, তুমি যা করো হে। টাকা পয়সায় যদি সুখ আসতো, এত এত বিপদগুলো হচ্ছে আটকাতে পারতে না কেন? টাকা পয়সা নেই, অনেক মা বাবার কোল থেকে সন্তান চলে যাচ্ছে, কোটি কোটি টাকার মালিক, টাকা দিয়ে আটকাতে পারছে? ভুল কথা। টাকা পয়সায় কখনো সুখ থাকে না। একটা 4 চাকায় চেপে স্বামী স্ত্রী সুন্দরভাবে ঘুরতে যাচ্ছে, তাকে দেখে ভাবছেন বাবা কি সুখী, কিন্তু কেউ আবার তার বউকে সাইকেলের পেছনে চাপিয়ে ক্রিং ক্রিং করে বেল দিতে দিতে যাচ্ছে, 200 টাকা ইনকাম করে, হয়তো সারাদিনে লেবারের কাজ করে। ওই 4 চাকার মানুষগুলোর থেকে সে হয়তো সুখে আছে। সুখ বললে সুখ নয়, সংসারের সুখটা প্রকৃত সুখ হচ্ছে যদি কেউ সুস্থভাবে দুবেলা দুমুঠো ভগবানকে দিয়ে সেবা করে একটা সুন্দর বিছানায় নিশ্চিন্ত ঘুমের ঘুমটা দিতে পারে। এটাই হচ্ছে প্রকৃত সুখ। আপনি ঘুমোতে ঘুমেতেও মাথার মধ্যে চিন্তা করছেন, সেটা কি আর সুখ? নিশ্চিন্ত ঘুমিয়ে উঠে সকালবেলায় ভগবানকে দর্শন করে ভগবানের নাম করে কাজে গেলেন, সারাদিন সুস্থ থাকলেন, আনন্দে থাকলেন। প্রথম হচ্ছে এই শরীর সুস্থ, এটা যদি ঠিক থাকে সব কিছু তার ঠিক থাকে। ভগবানের কাছে চাইলে যেটা পাওয়া যায়, সীমার মধ্যে না চাইতে ভক্তির আবার রাখার জায়গা থাকে না। এটা সুদামা লীলার প্রধানতম একটা শিক্ষা। ভগবান শিক্ষা দিয়েছে, সুদামা রে, তুই যদি চাইতিস তুই পেয়ে যেতিস, কিন্তু তুই চাসনি বলে জন্ম জন্ম তোকে আমি রাজা করেছি। তাহলে এই সুদামা কে ছিল? সুদামা 4 যুগে কে ছিল একটু শুনতে হবে। সত্য যুগে নারায়ণ নিজেকে 4 ভাগে বিভক্ত করলো, বসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন। ত্রেতা যুগে সেই 4টে ভাগ, দশরথ রাজার 4টে ছেলে হয়ে এলো, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। দাপরে হয়ে এলো, রাম হলো কৃষ্ণ, লক্ষ্মণ হলো বলরাম, ভরত হলো সুদামা, শত্রুঘ্ন হলো শ্রীদাম সখা। এবার কলিযুগে কৃষ্ণ হলো নিমাই, বলরাম হলো নিতাই, সুদামা হলো সুন্দরালাল পণ্ডিত, বাংলাদেশে যশোর জেলায় জন্ম। শ্রীদাম সখা হলো অবিরাম ঠাকুর। দশরথ রাজার 4টে ছেলে, একটু রামায়ণটা শুনতে হবে মা, তবে সুদামা লীলাটা বুঝবে। কেন না, ভরত কি করে সুদামা হলো? ভরত এমন কি কর্ম করেছিল যে তাকে কৃষ্ণের পরম বন্ধুরূপে জন্ম দিল কৃষ্ণ? ভরত সুদামা হয়েছিল কি করে? দশরথ রাজার যখন 4টে ছেলে, দশরথের মাথায় চিন্তা আছে যে ঠিক একটা ভালো শুভক্ষণে শুভ দিনে আমার সুযোগ্য পুত্র রামকে আমি রাজা করব। তাই হলো, দিন ঠিক হলো, পুষসা অভিষেকের দিন রামচন্দ্র রাজা হবে। সারা অযোধ্যায় ঢেড়ি পিটিয়ে দিল, আনন্দে সব হুল্লোড় করছে, আনন্দ করছে। এদিকে মা কৈকেয়ীও আনন্দ করছে। ও মা, তোমরা তো রামায়ণ পড়েছো বা শুনেছো, বলো তো কৈকেয়ী ভালো ছিল না মন্দ ছিল? আরে বলো, জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। ভালো ছিল না মন্দ ছিল? ভালো ছিল।
আগো বাবা, কই কই ভালো না মন্দ ছিল? আচ্ছা, যে কোনো একটা নিলাম। আচ্ছা মা, এক বস্তা আলুতে যদি একটা আলু পচা থাকে, আর বস্তাটা যদি ওই কিছুদিন মুখটা বেঁধে রেখে দেন, হ্যাঁ সব পচে যাবে। তেমন এই সমাজে বলুন, পাড়াতে বলুন, বন্ধু বলুন, বান্ধবী বলুন, একটা যদি খারাপ বা মন্দে থাকে, সারা পাড়াটাকে কিন্তু তার দলে টানবে। এটা মাথায় রাখবেন। কই কই ভালো ছিল, কিন্তু তার সঙ্গ দোষটা ছিল খারাপ। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। সৎসঙ্গ করবেন, একটা ভালো ছেলের সঙ্গে ছেলে যদি মেশে কি বলবে, চল ভাই আজ এখানে হরিনাম হচ্ছে একটু শুনে আসি, চল ভাই ওখানে গীতা পাঠ হচ্ছে একটু শুনে আসি, চল ভাই একটু ইস্কনের শিষ্য হয়ে যায়, চল ভাই একটু দীক্ষা নি, একটু কৃষ্ণ নাম জপ করি, হরিনাম জপ করি, চল মালা তিলক করি। আর খারাপ বাস হবে, বাবা এ ভাই চ একটা সিগারেট দুজনে মিলে শেয়ারে কিনি, তুই অর্ধেক খাবি আমি অর্ধেক খাবো। আজকে শেয়ারে কিনবে সিগারেট, কালকে না দিনে অন্য কিছু, তারপর আস্তে আস্তে বাবা মায়ের পকেট ফাঁকা করে বুঝতেই পারছেন এখন কি চলছে। তাহলে বন্ধু নির্বাচনটা খুব সুন্দর করতে হয়। ওটা যদি খারাপ হয়ে যায়, তার সব কিছু কিন্তু খারাপ হয়ে যাবে, কিচ্ছু করতে পারবেন না। জীবনের একটা 18 থেকে 25 বছর বয়স আসে, সেই বয়সটা একটা হাওয়া বয়, আবহাওয়া। ওই সময় যদি ছেলে বলুন মেয়ে বলুন দাঁড়িয়ে থাকতে পারে, দাঁড়িয়ে গেল। সেই সময় যদি হাওয়া থেকে উল্টে পড়ে যায়, মানে যারা লিকলিকে পিকপিকি হয়, হাওয়া দিলেই তো উল্টে যাবে। আর আমার মতো যদি মোটা সোটা হয়, তাকে কি হাওয়া দিলে ওড়াতে পারবে? ঠিক তেমন সবার জীবনে ঝড় আসবে। ওই ঝড়ে যদি তুমি দাঁড়াতে পারলে, আর ঝড়ে যদি পড়ে গেলে আর করার কিচ্ছু নেই। সেই কই কই সঙ্গ দোষটা খারাপ ছিল কে? মন্থরা। এই যেমন আমার সঙ্গ দোষ খারাপ হয়েছে, এই মন্থরা, এই মন্থরা, মন্থরা আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো মা। এই দেখুন, এর মুখটা দেখেই দেখুন, যারা গুন্ডুগুলে বদমাস ঝগড়ুটে হয়, তাদের দেখবেন মুখ দেখলেই বোঝা যায় এ খুব গুন্ডুগুলে। আপনারা কি বলেন, ঝগড়ুটে? যাই বলুন আর কি, কুটকুটে, ঝটঝটি, কি বলেন যাই বলেন, দেখবেন যারা বদমাস হয়, খুব কটকট কটকট করে ঝগড়া করে না অনেকে, তো দেখবেন তাদের মুখ দেখলেই বোঝা যায় এই মেয়েটা খুব ঝগড়ুটে। সে কই মন্থরা ছিল তাই। কই কই আনন্দ করছে, আমার ছেলে রাম রাজা হবে, আমার ছেলে রাম রাজা হবে, আর সেই সময় মন্থরা এসে জুটেছে। আরে সখী, তোকে কখন থেকে আমি খুঁজে বেড়াচ্ছি। ও আচ্ছা, শোন শোন, আমি তোর জন্য একখানা মুক্তোর মালা রেখেছি, নে পর পর পর। এই আমি মালা পরাচ্ছি, পর, তারপর বলবো কেন পরবি। আরে জানিস না, আমার ছেলে রে, আমার ছেলে রাম রাজা হবে পুষসা অভিষেকের দিন। আমার ছেলে, আমার ছেলে রাম রাজা হবে। এবারে দেখুন, মেয়েরা যেটা খুব ভালো পারে সেটা হচ্ছে কানে বিষ ঢালা, মানে মিষ্টি মিষ্টি করে গরলটি দেবে, কিন্তু সেটি মিষ্টি, মধু দেওয়া আছে। দেখেছেন বাচ্চাদের কাশির সিরাপে মধু দেওয়া থাকে, তেতো লাগবে না বলে বাচ্চারা না খেতে চাইবে না, ঠিক মেয়েরা মধু দিয়ে মিক্সচার করে ওই গরলটাকে, মানে বিষটাকে একদম পাঞ্চিং করে এত সুন্দর দেবে না কানের মধ্যে। আর ছেলেদেরও একটা বোকামি আছে, ও ঢুকলো কিনা প্রসেসিং শুরু হয়ে গেল, ইনপুট গেল, প্রসেসিং হলো, আউটপুট ডিভাইস হয়ে বেরিয়ে গেল। ঠিক তাই হলো, কই কইকে বললো, হ্যাঁ রে সবই তো মানলাম, তোর ছেলে না হয় রাজা হবে, কিন্তু তোর ছেলে যদি রাম হয়, আর তোর ছেলে যদি রাম রাজা হয়, তাহলে রাজমাতা কে হবে? তুই না, তা তো আমি হব না, রাজমাতা হবে আমার সতীন কৌশল্যা। সতীন যদি একবার ওই রাজমাতা হয়, তো তোকে কিন্তু পায়ে তেল মাখানো করাবে, আর তুই সেই আনন্দে আমাকে মুক্ত মালা পরাচ্ছিস। তোর ছেলে ভরত যদি রাজা হয়, তাহলে তোর হাতে আমি মালা পরবো। যা, এই একটা সুযোগ, যদি পারিস তো ভাসিয়ে দে। রাজা দশরথকে যদি ভাসাতে পারিস, তাহলে তোর কাজ হয়ে যাবে। ভাসানো মানে বোঝেন? বাবাদেরকে বলছি, ভাসানো মানে বোঝেন? বলে দিই, যেটা মায়েরা খুব ভালো পারে, চোখে জলে ভাসাতে।
মেয়েদের কিছু থাক না থাক ওই চোখের জলটা আছে, আর ওই চোখের জলে যে বেটা ভুলেছে সে বেটা অতল তলে ডুবেছে, কিচ্ছু করার নেই। এই নারীর চোখের জলের জন্য রামায়ণ, নারীর চোখের জলের জন্য মহাভারত, নারীর চোখের জলের জন্য রাধারানীর মান। সেই হলো কই গিয়ে দশরথের চরণ ভেজিয়ে দিল। দশরথ ভুলে গেল, সব কিছু ভুলে গিয়ে বলল তথাস্তু, তুমি কি চাও বলো। বলছে প্রথমবারে আমার ছেলে ভরতকে রাজা করো, দ্বিতীয়বারে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাও। 14 বছরের জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছিল, সীতা গিয়েছিল, ভাই লক্ষণ গিয়েছিল। কিছুদিন পর বাবা দশরথ রাজা এই শোকটা বুকে নিতে পারলেন না। কিছুদিন পর দশরথ রাজার মৃত্যু হয়ে গেল। শোকে পাথর হয়ে যখন মারা গেল, 4টে ছেলে, একটাও মুখে আগুন দেওয়ার মতন কেউ রইল না। আমরা সবাই যাদের বাড়িতে 2-3টে মেয়ে থাকি বড় দুঃখ করি, যাহারে একটা যদি ছেলে হতো মুখে আগুন দিত। কিন্তু ছেলে থাকলেই যে মুখে আগুন পাবেন কোনো গ্যারেন্টি আছে? দশরথ রাজার 4টে ছেলে, অথচ একটা ছেলেও মুখে আগুন দেওয়ার মতো নেই। ভরত শত্রুঘ্ন মামার বাড়িতে, রাম লক্ষণ বনবাসে। যাদের বাচ্চা একটু কাছাকাছি নিয়ে বসুন না, বা কোথাও বসান। মেলার মতন এই দোকান ওই দোকান করছে নাকি এখানে? ওরা তো বুঝবে না, আপনারা তো বুঝছেন। এখানে কথা বলছি, ওরা এখানে চিৎকার করছে, খেলা করছে, ডিস্টার্ব হচ্ছে না? ভরত যখন মামা বাড়ি থেকে এলো তখন বুঝতে পারলো এই জন্য দায়ী হচ্ছে কিন্তু তার মা। মাকে গিয়ে বললো, ও মা, এই জগতে সবাই নাম রেখে যায়, আর তুমি রামায়ণের বুকে কলঙ্কিত হয়ে রইলে মা। যখন রামায়ণ গাইবে তোমার নিয়ে কলঙ্ক গাইবে মা। ঠিক আছে, পাপ যখন তুমি করেছো এর প্রায়শ্চিত্ত আমি করব। এবারে ভরত কিন্তু রামচন্দ্রকে খুঁজতে লাগলো বনের মধ্যে। হরি বল। দাদাকে এত পরিমাণে ভালোবাসে, রামচন্দ্রের জন্য ভরত পাগল হয়ে যেতে লাগলো। দাদার চরণ দুটোতে গিয়ে লুটিয়ে পড়ে বলছে, দাদা গো, আমি তো তোমার ভাই, আমি তোমায় আদেশ করব না, কিন্তু অনুরোধ করব তুমি কিন্তু একবার অযোধ্যা চলো। রামচন্দ্র সেদিন বলেছিল, ভাই রে ভাই, যে পিতার চরণ ছুঁয়ে আমি কথা দিয়ে এলাম 14 বছর না হলে অযোধ্যা ফিরব না, সেই পিতার কথা না রেখে আমি চলে যাব? পারবো না, 14 বছর হওয়ার পর যাব। সঙ্গে সঙ্গে ভরত কি করেছিল? রামচন্দ্রের পাদুকা দুটো মাথায় করেছিল। রামচন্দ্রের পাদুকা দুটো মাথায় করে বলেছিল, দাদা গো, আমি তোমার ভাই বলে তুমি আমার কথা রাখলে না দাদা, তবে আমিও কথা দিচ্ছি, যতদিন না তুমি ফিরবে আমি ততদিন কিন্তু রাজ সিংহাসনে বসবো না। তুমি গিয়ে সিংহাসনে বসবে, তোমার পাদুকা থাকবে সিংহাসনে, আমি নিচে কুশাসনে বসে কিন্তু রাজকার্য চালাবো। ভরত পাদুকা দুটো মাথায় করে যখন নিয়ে চলে এলো মা, বাড়ি ফেরার পর 14 বছর যখন কেটে গেল, রামচন্দ্র রাজা হলেন অযোধ্যা। সবাইকে যখন অনেক কিছু বিতরণ করছে, কাউকে মুক্তোর মালা, কাউকে হীরের মালা। আরে বাবা, ভরত দূরে দাঁড়িয়েছিল। রামচন্দ্র ভরতকে ডেকে বলছে, ভাই ভরত, তোকে তো আমি কিছু দিতে পারিনি, বল ভাই তুই কি নিবি? সঙ্গে সঙ্গে ভরত রামচন্দ্রের চরণ দুটো হৃদয়ে ধরলো। রামচন্দ্রের চরণে হৃদয়ে ধরে বলে, দাদা গো, দাদা গো, এ জন্মে তুমি ভাই বলে আমার কথা রাখলে না, কথা রাখলে না, পর জন্মে তুমি আমার কথা রেখো। এ জন্মে তোমার ভাই হয়েছি দাদা,
পর জন্মে আমি তোমায় এ সঙ্গ ছাড়া করিতে রাজি নই দাদা। যদি জন্ম দিতে হয় তবে যেন আমায় বন্ধু করে জনম দিও। যেন বন্ধু কোনে আমায় জন্য দিও। বড় আশা করে তোমার চরণে এসেছি দাদা। জানোই আমায় বন্ধু করে জনম দিও। বড় আশা করে তোমার কাছে এসেছি দাদা। বলি তোমার কৃপা পাবো বলে বলে আশা করে এসেছি দাদা। তোমার কৃপা পাবো বলে তোমার কৃপা পাবো বলে তোমার কৃপা পাবো বলে তোমার কৃপা পাবো বলে যেন বন্ধু করে জনম দিও। ওরে ভাই রে ভাই ভরত, তুই শুধুই আমার বন্ধু নয় ভাই, তুই হবি আমার পরাণের পরাণ বন্ধু। তোর নাম হবে সুদামা। আগত জন্মে তুই যেমন আমার পাদুকা মাথায় করলি, মাথায় করে তুই যেমন আমার পাদুকা মাথায় করে আমায় ঋণী করলি। আমি কথা দিলাম রে ভরত, ভগবান শপথ করলো রে ভাই ভরত, তুই আমার পাদুকা মাথায় করেছিস, আমার নাম ভক্তবৎসল ভগবান, আমি তোর চরণ দুটো হৃদয়ে ধরো। ওই জন্য বললাম ভগবান কারো ঋণ রাখে না। ঠিক তাই হলো মা, যার যেমন কর্ম তার তেমন ফল, যে যেমন কর্ম করবে তাকে ফল পেতে হবে। এই দেখুন, ভরতের মা কর্ম খারাপ করলো। ভরতের মা রামচন্দ্রকে দেখতে পারতো না, 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিল, মুখ থেকে দুধের বাটি কেড়ে উঠোনে ফেলেছিল। আবার দেখুন, পরজন্মে ওই কৈকেয়ী হলো দৈবকী, রাম হলো কৃষ্ণ। যেমন দুধের বাটি কেড়ে নিল সতীনের বেটার মুখ থেকে, এ জন্মে আবার ভগবানকে গর্ভে ধরে নিজে দুগ্ধপান করাতে পারল না নিজের ছেলেকে, কারণ পাপ ছাড়ে না বাপকে। আবার ভরত দেখুন ভালো কাজ করলো, রামচন্দ্রের পাদুকা মাথায় করে রামচন্দ্রের চরণ হৃদয়ে ধরেছে। ভগবান কথা দিয়েছে, তোর চরণখানি আমি হৃদয়ে ধরব। যার যেমন কর্ম, পরিষ্কার কথা, তার তেমন ফল। সেই সুদামা জন্ম নিল মটুক আর রচনার গৃহে। চাষি যতই শুনুরি হোক, বিচন যতই ভালো হোক, মাঠটা যদি ভালো না থাকে সেখানে ফসল ভালো হবে? যার গর্ভে ভক্ত সন্তান আসবে সেই মাকে ভালো হতে হবে না? মনে রাখবেন, মা যদি ভালো কর্ম না করে তার গর্ভে কখনো সুসন্তান আসে না। আর যদি কোনো কারণে কারো গর্ভে একজন ভক্ত সন্তান জন্ম নেয়, তার 14টা পুরুষ নরক থেকে উদ্ধার পেয়ে যায়। সেই সুদামার জন্ম হলো উত্থান একাদশীর দিন। কালী পুজো আর রাস পূর্ণিমার মাঝখানে যে ওই যে ভাইফোঁটা যে হয়, যে পুজোটা কালী পুজো, সেই কালী পুজো আর রাস পূর্ণিমার মাঝে একটা একাদশী হয়, তার নাম উত্থান একাদশী। সেই উত্থান একাদশীর দিন সুদামার জন্ম হলো মটুক আর রচনার গৃহে।
এদিকে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছে শুভা জন্মাষ্টমী তিথিতে, হরি বল। তো সুদামা তার জন্ম হয়েছে, এদিকে কৃষ্ণের জন্ম হয়েছে। সুদামার মা হচ্ছে বড় নারায়ণের ভক্ত, হরি বল। নারায়ণের ভক্ত যদি না হয় তাহলে কি আর ছেলে কৃষ্ণ কৃপা পায়? সুদামার মা প্রত্যেক দিন যা রন্ধন করত, আগে নারায়ণকে সেবা দিত, তারপর নিজে সেবা করত। সুদামা আস্তে আস্তে বড় হচ্ছে, কৃষ্ণও আস্তে আস্তে বড় হচ্ছে। সুদামাকে শিক্ষা দিচ্ছে, বাবা সুদামা, তুমি কৃষ্ণের সঙ্গে গোচারণে যাও, কৃষ্ণের সঙ্গে গোচারণে গিয়ে খেলা করো, কতই না খেলা খেলো বাবা, কিন্তু মনে রাখো তুমি হচ্ছে গরিব ব্রাহ্মণের ছেলে, আর কৃষ্ণ হচ্ছে রাজার ছেলে। রাজার ছেলের সঙ্গে কখনো গরিবের ছেলের কখনো বন্ধুত্ব হয় না, তুমি তাকে ভগবান জ্ঞানে ভালোবাসবে বাবা। এই দেখো, তোমার আঁচলে আমি খানিকটা চিড়ে বেঁধে দিচ্ছি, যখন চিড়েটা খুলে তোমার ক্ষুধা লাগবে, তুমি খাবে, তখন আগে কৃষ্ণ বদনে তুলে দেবে, কারণ কৃষ্ণ যতই ননি মাখন দধি দুগ্ধ নিয়ে যা, তুমি যেন তোমার ওই শুকনো চিড়েটা দিতে ভুলো না, কারণ কৃষ্ণকে না দিয়ে খেলে সেটা চুরি করে খাওয়া হয়। বল হরি বল। আমরা যারা সকালবেলায় উঠে নিজেরাই খেতে শুরু করি, তারা প্রকৃতপক্ষে সমাজে চুরি করে খায়। সর্বপ্রথম আগে উঠে আপনার যেটা সামর্থ্য, দুটো বাতাসা, নকুলদানা, ভালো মিষ্টি, ফল, পরমান্ন, যা সামর্থ্য, আগে ভগবানকে সেবা লাগান, তারপর নিজের সেবা করুন, নচেত সেটা চুরি করে খাওয়া হয়। দানে দানে পর লিখা হ্যায় খানে বালা কা নাম। ভগবানকে যদি দেন, চিরজীবন নিজে খাবেন, আর ভগবানকে না দিয়ে খেলে, বাড়ির ফ্রিজে ভালো ভালো মিষ্টি থাকবে, কিন্তু হাই সুগার, একটা মিষ্টি খেতে পারি না গো, কি বলবো, এইটুকু ভাত খাই, রাতে একটা রুটি, তাও শুকনো, কি করব, রোগের যা জ্বালা। ভগবানকে দেবেন না, পরিষ্কার কথা পাবেন না। ভগবানকে যেজন দিয়েছে পেট ভরে খাবে, আর সেজন খাট ভরে যাবে। মাথায় রাখবেন, খাওয়াটাও ভাগ্যে থাকা চাই। সব কিছু বিষয় আছে, টাকা থাকলেই হবে। ডানলপ গদি, কিন্তু আমার খুব স্পন্ডালাইসিসের ব্যথা, মাদুর পেড়ে ঘুমাতে হয়, তাহলে এমন গদির থেকে লাভ কি? বাড়িতে ভালো ভালো খাবার, ব্যাংকে এত টাকা, কিন্তু খেতে পায় না গো, গ্যাস হয়ে যায়, খুব অ্যাসিডিটি হয়ে যায়, শরীর খারাপ। তার মানে আপনার ভাগ্যে নেই, মানে আপনি কোনো জন্মে হয়তো দেননি, সেই ফলটা পাচ্ছেন। এ জন্মে যা হলো হলো, এ জন্মে তো দিয়ে যান, কোনো জন্মে না কোনো জন্মে না তো ঠিকই পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই সুদামার মা প্রত্যেক দিন ভগবানকে ডাকে, প্রভু নারায়ণ তুমি যেন কৃপা করো প্রভু। বারে বারে বলছি, ভগবানকে একটা কথাই বলবেন, প্রভু এই দেহটা হচ্ছে আমাদের একটা তরি, তরি মানে নৌকা, এই দেহটাতে কিচ্ছু নেই, এই পচা গলা দেহটা পার করার ক্ষমতা একমাত্র তোমার। যদি পারো তুমি একবার যেন সময় করে পার করে দিও। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার কর গরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার কর গো হরি। হে ভব সিন্ধু হরি বল, হরি বল। কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার কর গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি
পার কর গো হরি। আমি অতি অভাগা, না জানি ভজনে সাধা। ও গো আমি অতি অভাজ, না জানি ভজন সাধ। আমি অতি অভাগা, না জানি ভজনে সাধা। আমি অতি অভাজ, না জানি ভজন সাধ। পার কর এ ভব কান্ডারি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাতরি পার কর গরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার কর গো হরি। আমার ভাঙা তরি পার কর গরি। আমার ভাঙা তরি পার কর গো হরি। আমার ভাঙা তরি পার কর গরি। সুদামা তার মাকে দেখতে দেখতে সেও বড় ভগবানকে ভালোবাসত। সুদামা কৃষ্ণ আস্তে আস্তে বড় হচ্ছে, সবাই একসঙ্গে গোচারণে যায়। নিত্য প্রতিদিনের মতন আজও বাবা গোচারণে যাচ্ছে। সুদামার মা বলছে, দেখিস বাবা, এমন কোনো খেলা খেলিস না যাতে কৃষ্ণের অঙ্গে আঘাত হয়, এমন কোনো কথা বলিস না কৃষ্ণের মনে আঘাত হয়। যা বাবা যা, তুই কৃষ্ণের সঙ্গে গোচারণ থেকে ভালো করে ফিরে আয়। তো আজকে মা সবাই মিলে গোচারণে যাচ্ছে, সবাই মিলে ডাকছে, এই কানহা। আরে কি হলো রে, এত সকাল সকাল ডাকছিস? কি রে, এখনো মায়ের কোলে আদর খেলে হবে? তখন ছোট্ট গোপাল মায়ের কোলে বসে আছে, মা ক্ষীরসর নবনী খাওয়াচ্ছে, চূড়া ধরা পরিয়ে সাজাচ্ছে। চল চল কানাই, অনেক সাজগোজ হয়েছে, অনেক খাওয়া হয়েছে, এবার যে গোচারণে যেতে হবে। তাই সমস্ত সখাদনকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধনুর দল নিয়ে আজকে গোচারণে যাচ্ছে কৃষ্ণ সুদামা। সবাই মিলে প্রেম সে একটু উলুধ্বনি দাও তো মা। ছোট্টি হাত ধরো। আমাকে ভজন গাইতে বলেছেন, আপনারা যদি হাত না তোলেন আমিও আর নাচতে গাইব না। 1 2 3 স্টার্ট। ছোট্টি 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 গैया ছোট্টি ছোট্টি গাই। আপনাদের মনে হচ্ছে ব্যাটারিটা এবার যাবে। ব্যাটারিটা যখন শেষ অবস্থায় যায় ঠিক তাই একদম আস্তে আস্তে দীপ 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 করছে। একটু পাওয়ারফুল হন না, একটু পাওয়ারফুল হন। ছোট্টি 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 गैया ছোট্টি ছোট্টি গাই, ছোট্টি সে ছোট্টি মেরো মদন গোপাল। छोटी छोटी ओ छोटी 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 गैया छोटी 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 से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटा सा छोटा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटा सा छोटा मेरो मदन गोपाल। ও ভাই মনিটর একটু তোলো তো। তুমি খুব টিপতে আছো, আগের ভাইটা ভালো তুলেছিল, তুমি এসে কমিয়ে দিয়েছো। একটু তোলো। হ্যাঁ, আগে আগে গাইয়া পিছে পিছে ओ आगे आगे गैया पीछे पीछे
आगे आगे गैया पीछे पीछे बाल बीच में चले मेरो चले गोपाल बल्लो मदन गोपाल बोलो मदनी गोपाल चले गोपाल बल्लो गोपाल मदन गोपाल मेरो मदन गोपाल बोले छोटी छोटी रे छोटी छोटी रे छोटी रे छोटी 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 रे छोटी 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 रे छोटी छोटी रे छोटी छोटी गैया पीछे पीछे बाल मक्खन खावे मेरो बल्लो नंदो दुलाल बल्लो यशोदा दुलाल नंदो दुलाल मेरो मदन गोपाल नंदो दुलाल बल्लो यशोदा दुलाल नंदो दुलाल मेरो यशोदा दुलाल छोटी छोटी रे छोटी 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 रे छोटी 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 रे छोटी छोटी रे छोटी छोटी बोलिए छोटी छोटी रे छोटी 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 रे छोटी छोटी रे छोटी छोटी তিন ভক্ত মিলে 300টি টাকা একটি মালা সহ দিদিকে পুরস্কার করছে। জনিতাই যে রাধেশ্যাম হরে কৃষ্ণ যারা হরির আসরে হরিনাম সংকীর্তনে দান করেছেন ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন কৃষ্ণ কৃপা হোক কৃষ্ণ চরণে মতি হোক।